জনতা ব্যাংক থেকে প্রায় ১৩৭ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে আনা হয়। এই মামলায় সালমান এফ রহমান ছাড়াও তার ছেলে, ভাই ও ভাতিজা সহ মোট ২২ জনকে আসামি করা হয়েছে। জনতা ব্যাংক থেকে প্রায় ১৩৬ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে গত ৮ জানুয়ারি সালমান এফ রহমান সহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ২৬ জানুয়ারি আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। মামলার অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে স্কাইনেট অ্যাপারেলস এবং কোজি অ্যাপারেলস লিমিটেড নামক প্রতিষ্ঠানের নামে ভুয়া ঋণ ও অ্যাকোমোডেশন বিল তৈরি করে এই বিপুল অর্থ আত্মসাৎ করা হয়। তদন্তে দেখা গেছে, জালিয়াতির মাধ্যমে পাচারকৃত অর্থের সাথে সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার মালিকানাধীন দুবাই ভিত্তিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা রয়েছে। এই মামলায় সালমান এফ রহমান ছাড়াও তার ছেলে, ভাই ও ভাতিজা সহ মোট ২২ জনকে আসামি করা হয়। উল্লেখযোগ্য আসামিরা হলেন সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, ভাই সোহেল এফ রহমান এবং সোহেল এফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমান, বেক্সিমকোর পরিচালক ইকবাল আহমেদ ও এবি সিদ্দিকুর রহমান, জনতা ব্যাংকের তৎকালীন সিইও আব্দুস সালাম এবং সাবেক এমডি আব্দুল জব্বার। দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন ও সহকারী পরিচালক মোহাম্মদ আলামিনের নেতৃত্বে একটি দল গতকাল বিকেল থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি মোট ১৮টি মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দী রয়েছেন। এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।